নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতি বছরের মতো এবছরও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি পোস্টে যে সমস্ত প্যারামেডিক্যাল কলেজগুলি রয়েছে সেগুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, আবেদনের শেষ তারিখ কত, আবেদনের বয়সসীমা কত, পরীক্ষা কবে হবে, পরীক্ষা কীভাবে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যে ওয়েবসাইটটিতে রয়েছি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে রয়েছি। এখানে তোমরা কী করবে, নিচে গিয়ে দেখো নোটিশ বোর্ড রয়েছে। নোটিশ বোর্ডে যে প্রথমেই যে নতুন নোটিশটা শো করছে অর্থাৎ নিউ বলে, সেটাতে তোমরা ক্লিক করার পর এই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখো, নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, নোটিশটা প্রকাশিত হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। দেখো, নোটিশটা কবে প্রকাশিত হয়েছে, দেখো 24শে আগস্ট 2021। নোটিশ ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস সিজন বিগিনিং 1 ডিসেম্বর 2021। অর্থাৎ এই বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি সেটা কিন্তু শুরু হবে 1 ডিসেম্বর 2021 থেকে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে এই কোর্সগুলিতে যে ক্লাসটা অর্থাৎ সেটা কিন্তু শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন টু আন্ডার মেনশন প্যারামেডিক্যাল কোর্সেস অ্যাট ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটস অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম 26/8/2021 টু 10/9/2021। অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে কার পক্ষ থেকে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ভর্তির জন্য, বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সগুলি রয়েছে সেগুলিতে ভর্তির জন্য। এবং সেটা সরকারি এবং সরকারি পোস্টিত যে সমস্ত রয়েছে কবে থেকে শুরু হবে, 26শে আগস্ট 2021 থেকে শুরু হবে এবং সেটা চলবে 10ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত। অর্থাৎ আগামীকাল থেকে, অর্থাৎ যে 26 তারিখ আগামীকাল, সেই দিন থেকে শুরু হবে। এবং তোমরা যে আবেদনের শেষ তারিখ সেটা কিন্তু দেখো 10/9/2021, অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2021। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট www.smfwb.in। অর্থাৎ যে ওয়েবসাইটটিতে রয়েছে তোমরা, নির্দিষ্ট ওয়েবসাইটটিতে আমরা রয়েছি, সেই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবে। দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড ফর অ্যাপিয়ারিং ইন দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন 2021 ইজ রেজ 500। অর্থাৎ 500 টাকা যে এই যে অনলাইনে আবেদন ফি, সেটা কিন্তু 500 টাকা করা হয়েছে। দ্য অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি পেড ইন ক্যাশলেস মুড বাই নেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফিস তোমরা চাইলে কিন্তু সেটা ক্যাশলেস মুড যেটা করা যায় সেটাও করতে পারবে, যেমন ধরো নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা যে এটিএম কার্ড অথবা ক্রেডিট কার্ড যে রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা করতে পারবে। দেখো, ₹100 অ্যাজ রেজিস্ট্রেশন ফিস ফর পার্টিসিপেটিং ইন অনলাইন কাউন্সিলিং অ্যান্ড ফর চয়েস ফিলিং ইন্ডিকেটিং চয়েস অফ ইনস্টিটিউট কোর্স অ্যান্ড লকিং টু বি পেড বাই নেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অনলি। অর্থাৎ 100 টাকা যে রেজিস্ট্রেশন ফিসের জন্য তোমাকে দিতে হবে, সেটা কিসের জন্য, দেখো অনলাইনে কাউন্সিলিংয়ের জন্য এবং চয়েস ফিলিং অর্থাৎ যে সমস্ত কলেজগুলিতে তোমরা চয়েস করবে সেগুলির জন্য। এবং এটা তোমাদেরকে শুধুমাত্র কিন্তু নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে। রেজিস্ট্রেশন উইল বি ডান অনলি ইন ফার্স্ট রাউন্ড অ্যান্ড অনলি রেজিস্টার্ড স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ফর ফার্দার রাউন্ডস। অর্থাৎ রেজিস্ট্রেশনটা শুধু হবে শুধুমাত্র প্রথম রাউন্ডের জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কাউন্সেলিংয়ের রাউন্ডগুলো চলবে, অর্থাৎ 1, 2, 3 করে যে কাউন্সেলিংয়ের রাউন্ড চলবে সেগুলিতে কিন্তু তারাই যোগ্য। দ্য এভাব ফিস আর নন রিফান্ডেবল। অর্থাৎ যে 500 টাকা যে অ্যাপ্লিকেশন ফিস ফর্মটা অনলাইনে ফিল আপ করার জন্য এবং 100 টাকা যে রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ যে 600 টাকা, এটা কিন্তু রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। এবারে আসছি, দেখো কোর্সগুলো দেখো, নেম অফ কোর্সেস আর শর্ট নেম অফ কোর্সেস। দেখো, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT একটা কোর্স রয়েছে। 2 নম্বরে দেখো রয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। 3 নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। তারপর দেখো ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথোমেলিক টেকনিক, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো সাইকোলজি। দেখো, এইভাবে বিভিন্ন ধরনের যে রয়েছে এই সমস্ত কোর্সগুলো কিন্তু রয়েছে। ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এইভাবে দেখো 13টা কিন্তু কোর্স রয়েছে। এবারে দেখো এলিজিবিলিটি ফর অ্যাডমিশন অর্থাৎ ভর্তির যে যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতা, সেটা দেখো কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি 10+2 or equivalent examination recognized by any Indian university or duly constituted board with pass mark in physics, chemistry and biology individually। অর্থাৎ যে কোয়ালিফিকেশানটা রয়েছে, দেখো যে HS পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, এবং সেটা ভারতের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে অথবা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এবং উইথ পাস মার্ক ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ পৃথক পৃথকভাবে যে ফিজিক্স, কেমিস্ট্রি অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা পৃথক পৃথকভাবে এই 3টি সাবজেক্টে কিন্তু পাস মার্ক অবশ্যই থাকতে হবে। এবারে দেখো আসছি বয়স সীমা, এজ মিনিমাম 17 ইয়ার্স অ্যাজ অন 1 ডিসেম্বর 2021।
অর্থাৎ 1 ডিসেম্বর 2021-এর হিসাব অনুযায়ী ন্যূনতম বয়সটা তোমাদের কিন্তু 17 বছর হতে হবে, অর্থাৎ ন্যূনতম যে বয়স সেটা কিন্তু 17 বছর হতে হবে। দ্য কোর্সেস উইল কমেন্স ফ্রম 1 ডিসেম্বর 2021 অ্যাট দ্য ফলোয়িং ইনস্টিটিউটস। এবারে যেটা বললাম যে কোর্সটা দেখো কবে থেকে শুরু হবে, আমি বলেছিলাম দেখো 1 ডিসেম্বর 2021 থেকে শুরু হবে। এবং দেখো নিচে যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর নাম রয়েছে, দেখো ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ 244 এজিসি বোস রোড অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড কলকাতা। মেডিকেল কলেজ 88 কলেজ স্ট্রিট কলকাতা। বিভিন্ন এইভাবে যে সমস্ত কলেজগুলি যেগুলি রয়েছে দেখো কতগুলি কলেজ রয়েছে, দেখো 86টি কলেজে তোমরা ভর্তির জন্য কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা কাউন্সেলিংয়ে যে সমস্ত কলেজগুলি পাবে আফটার এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশনের পর অর্থাৎ পরীক্ষার পর কিন্তু এই সমস্ত কলেজগুলিতে তোমরা কাউন্সেলিংয়ের জন্য সুযোগ পাবে। অনলাইন এক্সামিনেশন টেস্ট ফ্রম হোম অর্থাৎ টিএফএইচ অ্যান্ড অফলাইন এক্সামিনেশন উইল বি হেল্ড অন 3 অক্টোবর 2021 অর্থাৎ 3/10/2021 ফ্রম 1 PM to 2 PM অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা। দেখো কবে হবে পরীক্ষার ডেটটা দেখো, তোমরা চাইলে ঘর থেকে অনলাইনেও দিতে পারো অথবা অফলাইনেও দিতে পারো। সেটা কবে হবে 3 অক্টোবর অর্থাৎ 2021 সালের 3 অক্টোবর অর্থাৎ 3রা অক্টোবর দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই যে পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেটা তোমরা চাইলে অনলাইনেও দিতে পারো অথবা অফলাইনেও দিতে পারো। এবারে দেখো আসছি, দ্য স্টুডেন্টস হু উইল অপশন ফর অফলাইন এক্সাম, যে সমস্ত ছাত্ররা চাইছে যে অফলাইনে পরীক্ষা দেবে, উইল অ্যারেঞ্জ দেমসেলস ফর রিচিং দ্য সেন্টার অফ এক্সাম ইন টাইম বাই দেয়ার ওন মিনস। ফ্যাকাল্টি উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি ইন দিস রিগার্ড। অর্থাৎ যে সমস্ত ছাত্ররা চাইছে যে অফলাইনে এক্সাম দেবে তাদেরকে কিন্তু পরীক্ষা সেন্টারে নিজ নিজ দায়িত্বে যেতে হবে, কোনো রকম ফ্যাকাল্টি অর্থাৎ বোর্ড কোনো রকম দায়িত্ব এই ব্যাপারে নেবে না। অর্থাৎ যারা অফলাইনে দিতে চাইছো আর যারা অনলাইনে দিচ্ছ তারা চাইলে অবশ্যই ঘর থেকে দিতে পারো। দেখো নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস কোর্সেস মে বি ইনক্রিজ ডিক্রিজড অর অমিটেড হুইচ উইল বি ইনফর্ম বিফোর স্টার্ট অফ অনলাইন কাউন্সিলিং। অর্থাৎ যে সমস্ত শিক্ষিত ইনস্টিটিউটগুলো রয়েছে সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে, কোনো কোর্স কমতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তার আগে জানিয়ে দেওয়া হবে, অনলাইন কাউন্সিলিংয়ের আগে জানিয়ে দেওয়া হবে। অল ডেটস আর টেন্টেটিভ, সমস্ত যে তারিখগুলো সেগুলো কিন্তু সম্ভাব্য। দেখো সেই বিভিন্ন কারণবশত আনঅ্যাভেলেবল রিজনসের জন্য কিন্তু অর্থাৎ তখন কিন্তু ডেটগুলো চেঞ্জ হতে পারে। ইনফরমেশন বুলেটিন কন্টেনিং অল ডিটেলস টু বি ডাউনলোডেড উইথ ইফেক্ট ফ্রম 26/8/2021 ফ্রম ওয়েবসাইট। অর্থাৎ ইনফরমেশন যে বুলেটিন সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে 26/8/2021 থেকে, এই যে আমি নির্দিষ্ট ওয়েবসাইটটাতে রয়েছি সেই ওয়েবসাইটটা থেকে। অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন উইল স্টার্ট ফ্রম 30/8/2021 অ্যান্ড উইল কন্টিনিউ আপ টু 25/9/2021। অনলাইনে যে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদেরকে করতে হবে সেটা শুরু হবে 30/8/2021 অর্থাৎ 30 আগস্ট 2021 থেকে এবং সেটা চলবে 25 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। স্ক্যান কপিজ not xerox copies of original documents are to be uploaded along with the application form। অর্থাৎ জেরক্স কপি চলবে না, স্ক্যান কপিগুলো অরিজিনাল ডকুমেন্টসের যে স্ক্যান কপি সেগুলো কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। জেরক্স কপিস অফ অরিজিনাল ডকুমেন্টস আর নট টু বি আপলোডেড। অরিজিনাল ডকুমেন্টটা কিন্তু জেরক্স করে পরে তুমি ভাবছো যে সেগুলো আপলোড করবো, সেটা কিন্তু হবে না। অর্থাৎ ডিরেক্টলি তোমাদেরকে স্ক্যান করে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন উইল রিজেক্টেড ইফ জেরক্স কপিস অফ অরিজিনাল ডকুমেন্টস আর আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্মস। অর্থাৎ যদি তোমরা কিন্তু এই যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা কিন্তু জেরক্স কপি আপলোড করো সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হিসাবে গণ্য হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 10/9/2021 মিডনাইট। অর্থাৎ এই যে অনলাইনে আবেদন প্রক্রিয়া এটা লাস্ট ডেট দেখো 10ই সেপ্টেম্বর 2021 হচ্ছে লাস্ট ডেট মধ্যরাত্রি পর্যন্ত। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ভিজিট ওয়েবসাইট www.statemedicalfacultywestbengal.in of the faculty regularly for updated information about admission to paramedical courses 2021। অর্থাৎ ক্যান্ডিডেটসদেরকে এই যে ওয়েবসাইটটা রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সেটাতে কিন্তু নিয়মিত তাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে যাতে কোনো রকম আপডেট পেলে তারা কিন্তু পেয়ে যায়। আর তার সঙ্গে আমি বলে রাখি আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ তোমরা যে নতুন ভিডিওগুলো আসছে সে সমস্ত সম্পূর্ণ বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমরা যে পাশে যে বেল বটনটা রয়েছে অবশ্যই সেটাকে অল করে রাখবে যাতে টাইম টু টাইম ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।